আমরা দুশো সাজবো না, আমরা কুত্তা রিক্সা সাজবো না, আমরা রিক্সা সাজবো না। আপনাদের অধিকার নিশ্চিতের দায়ে নিশ্চিতের জন্যই কিন্তু আপনারা রাস্তায় নেমেছেন। যদি সরকারের তরফ থেকে কোনো বার্তা না দেওয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দেব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন করুন। উবাইদুল কাদের বলছিল তলে তলে ব্যথা, তলে তলে সমস্যা। আপনাদের কি তলে তলে সমস্যা শুরু হয়েছে? এখনই করে দিতে হবে, এটা আবার দেখা যাবে শাস্তির সম্মুখীন হচ্ছে কেন? আজকে দীর্ঘ সময় যাবৎ তারা বিচারের সম্মুখীন হচ্ছে। আমরা চাই নিরপরাধ বিডিআরদেরকে মুক্তি দেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন করুন। যাদের চাকরি হারিয়েছে চাকরিতে পুনর্বাসন করুন। যারা এই যে দীর্ঘ সময় যাবৎ আপনাদের কাছে দাবি দেওয়া পেশ করছে, আপনারা বারবার তাদেরকে ফেরত দিচ্ছেন, তাদের কি মূল্যায়ন নাই? তারা কি এদেশে ব্যাড ট্যাক্স পয়সা দেয় না? তাদের টাকায় এদেশ চলে না? তাহলে তাদের টাকায় যে দেশ চলে, তাদের টাকায় আপনাদের বেতন হয়, আপনাদের বউদের শাড়ি কিনেন, তাদের যৌক্তিক দাবি সুষ্ঠু তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে কেন বিচার করতে পারছেন না? আপনাদের দুর্বলতা কোথায় আমরা জানতে চাই। আপনারা কি হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে চান? আপনারা কি ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতে চান? পিলখানা হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত আমরা জানি না? বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার, তার দলের বড় বড় রাঘব বোয়ালরা, ভারতের ভারত সরকার, তাদেরকে আপনারা বিচারের সম্মুখীন করতে আপনাদের দ্বিধাটা কোথায়? কোথায় সমস্যা? উবাইদুল কাদের বলছিল তলে তলে ব্যথা, তলে তলে সমস্যা। আপনাদের কি তলে তলে সমস্যা শুরু হয়েছে? আমরা তলে তলে সমস্যা দেখতে চাই না। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার জনগণের সরকার। এই সরকারকে অবশ্যই অবশ্যই জনগণের চাহিদা পূরণ করতে হবে। ইনশাআল্লাহ আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা ডেকেছে, আমরা পরবর্তী রাজা আনবো। যদি কোনো বিশৃঙ্খলা করেন, কোনো ভাঙচুর করেন, আমি আবারও বলছি আপনাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। আমরা দুশো সাজবো না, আমরা কুত্তা রিক্সা সাজবো না, আমরা রিক্সা সাজবো না, আমরা কোনো রিক্সা সাজবো না। আমরা সৈনিক, আমাদের সৈনিক ষোলো বাঁচার ব্যবহার থাকতে হবে। আপনারা বসুন, আমাদেরকে ডাকছে, আমরা সুন্দর একটা আনবো। আপনাদের মধ্যে অনেকেই ষড়যন্ত্রমূলক ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, এটা আপনারা প্রতিহত করবেন। মিডিয়ার আপনাদের অধিকার নিশ্চিতের দায়ে নিশ্চিতের জন্যই কিন্তু আপনারা রাস্তায় নেমেছেন। আমরা আপনাদের সাথে সংহতি প্রকাশ করেছি, আমরা আপনাদের সাথে আছি। আমরা আজকে এখানে যখন জল কামান নিক্ষেপ করা হলো তখন কিন্তু আমরা আপনাদের সামনে ছিলাম এবং আমরা কিন্তু জল কামান খেয়েছি, তারপরে কিন্তু আমরা উঠে যাই নাই। আমরা চাই আপনাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হোক এবং সুশৃঙ্খল ভাবে আপনারা বাংলাদেশ রাইফেলস আপনারা সুশৃঙ্খল ভাবে আপনারা অবস্থান করবেন, যাতে কেউ বলতে না পারে আপনাদের বিশৃঙ্খলার কারণে আপনাদের দাবিগুলো মেনে নেওয়া হয় নাই। তো কাজেই সবার উদ্দেশ্যে একটি বক্তব্য বলছি, আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে অবস্থান করুন, কারো উস্কানিতে কারো ষড়যন্ত্রে আপনারা পা দিবেন না। আপনারা সবাই একাত্ম হয়ে সুশৃঙ্খল ভাবে এখানে অবস্থান করুন। এখানে আমরা এসেছিলাম আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল নিয়ে। এটি যখন আমাদের শিক্ষা ভবনের সামনে আসে তখন উস্কানি ছাড়া পুলিশের কতিপয় সদস্যের পক্ষ থেকে এখানে কিন্তু জলকামান নিক্ষেপ করা হয়। তারপরে বিষয়টা অনেকখানি বিশৃঙ্খলতার রূপ নেয়, কিন্তু আমরা এখানে শৃঙ্খলা রক্ষা করতে সক্ষম হয়েছি এবং এখানে তাদের যে ন্যায্য দাবি আদায়, সেই দাবি আদায়ের লক্ষ্যে এখানে প্রত্যেকে অবস্থান করছেন। আপনারা জানেন যে গতকালকে ঘোষণা দেওয়া হয়েছে যদি এখানে বিডিআর সদস্যদের এবং বিডিআর পরিবারের মধ্যে যারা অন্যায়ের শিকার হয়েছে, অবিচারের শিকার হয়েছে, তাদের পক্ষে যদি কেউ না দাঁড়ায়, যদি সরকারের তরফ থেকে কোনো বার্তা না দেওয়া হয় তাহলে আমরা
কঠোর কর্মসূচি দেব। এরপরও সরকারের কোনো দপ্তর থেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করা হয়নি, তাদের কাছে যাওয়া হয়নি, কথা শোনা হয়নি। আমরা শুরু থেকে আমাদের যদি বলেন বৈষম্যদের ছাত্র আন্দোলন থেকে শুরু করে গণমানুষ সব কিছু আমরা শুরু থেকে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারটা এই গভর্নমেন্টের কয়েকটা কাজের মধ্যে এটা গুরুত্বপূর্ণ একটা কাজ। কিন্তু ভাই একটা বিষয় আছে এখানে, গভর্নমেন্টকে দিয়া এখনই আমার লাগবে, এখনই করে দিতে হবে, এটা আবার দেখা যাবে কি আরেকটা গভর্নমেন্ট এটাকে আবার